হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদেরকে অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি, তো কেউ কিছু মনে করো না, কারণ বাড়িতে কাজের চাপে ভিডিও দেওয়া হচ্ছে না। তো চলো ঘুমের থেকে উঠে কী করলাম সেটাকে শেয়ার করি তোমাদের সাথে। তো সবার ফার্স্টে ঘুমের থেকে উঠে কিন্তু ঘরটার উঠান টুঠান ঝেড়ে বাসন টুসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে অনেক কাজ। এই দেখো এখানটা কালকের ভেজা জামা কাপড় ছিল, সেগুলো মেলে দিয়েছি। আর দেখো আমাদের উঠানটা কত বড়। তো এই দিকটা ঝাড় দিই নেই, তাও অনেক পাতা টাতা পড়ে আছে। এই দিকটা বিকালের দিকে ঝাড় দিয়ে দেবো। তো এই দিকটাতে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য, দেখো কত সুন্দর। তারপরে চলে আসলাম গাছতলায়, দেখে আম পড়ে আছে। তো দুটো আম পেয়ে গেলাম গাছতলায় এসে। তো চলো এখন কি করা যায় দেখি। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে এসি। সারাদিন কি করি দেখতে থাকো, সাথে থাকো। তো চলো সবাইকে বলছি আমার পাশে থেকো, তো অনেক ভিডিও দিব তোমাদের সাথে। তো চলো এখন কি করি। তো সবাই তো দেখলে সকাল থেকে বাসি কাজ চাষে ছিল করে নিয়েছি। উঠান ছাদ দেবো, বাসন দেবো, এই যেটুকুনি থাকে আর কি করে নিয়েছি। আর এই যে বাবু ঘুম থেকে উঠে পড়েছে, তখন বাবুকে খাইয়ে দেবো। তো চলো সাথে থাকো, ততক্ষণ কী করি সারাদিন দেখতে থাকো। টাটা পাপা, টাটা দিয়ে দাও। টাটা টাটা। এখন টাটা দিবে না, তো চলো টাটা। তো এখানটা বরমাসাইকে একটু হেল্প করে দিচ্ছিলাম, কারণ বাদামগুলো তো যেহেতু শুকানো হয়নি, তো একটু রোদ্দে উঠেছে। তো ওখানটায় বাদাম রোদে দিচ্ছিলাম আমি আর বরমাসাই। তো বরমাসাই বান্দির দিকে গেল ওগুলো রোদে দিতে, আর এখানটায় কিছু বাদাম রেখে গেল, বললো আমাকে মেলে দিতে। তো বাবু এখানটায় বসেছিল, ও কোলে বসছিল না, ওর দাদার কোলে বসছিল না, তাই বসেছিল ওখানটায় নিচে আমার সাথে। তারপরে বাদাম মেলে একদম ঘেমে গেছে, একটু হাওয়া খাচ্ছিলাম। তো রান্নাঘরেও তো যেতে হবে, আবার সবাই ওই বাদামের কাছে আছে। আর এখানটায় বাবুকে নিয়ে আমি বসে আছি একটু ফ্যানের সামনে। তো চলো দেখতে থাকো। তো তারপরে এই দেখো সমস্ত বাদাম মেলা হয়ে গেছে, শুধু এই পাশটা এইটুকুনি মেলা হয়নি, কারণ এইটুকুনি পরে মেলবে, ওই পাশ থেকে বাদাম নিয়ে আসবে তারপরে। তো চলো দেখতে থাকো। তো এখানটায় বাবুর খাবারটা নিয়ে আসলাম রেডি করে। তো বাবুকে আগে খাইয়ে নিই, তারপরে রান্না করে যাবো। যেন বাবু একদম খেতেই চায় না, দেখছো এখানটায় কি সুন্দর খাচ্ছে, ও কিন্তু একদম খেতেই চায় না। আর দেখো এখানটায় বিড়ালটা খুঁজছে, খাবার খুঁজছে। কোথায় যাচ্ছিস? ঘরে না, একেবারে এদিকে আয়। আর এখানটা অল্প একটু বাদাম মেলা হয়নি, আর এই দেখো একটু পরে এগুলো সব মেলে দিল বরমশাই। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে, এখানটায় ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানটায় সবজি কেটে নিচ্ছি। কি রান্না করবো জানি না, আগে কেটে নিই তারপরে দেখি। তো তারপরে দেখো রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে, এটা কিন্তু দুপুরবেলার দিকে বাদাম রোদে শুকাচ্ছে, আর আমি বসে বসে বাদাম খাচ্ছিলাম আর হাওয়া খাচ্ছিলাম। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর বাবু কিন্তু ঘুমাচ্ছিল ঘরে। তো তারপরে এটা কিন্তু বিকালের দিকে, বিকালের একটু আগে যাই হোক, এখানটায় বস্তায় বাদামগুলো ভরে নিচ্ছে, আর আমি কিন্তু উঠান ঝাড়ার জন্য বসে আছি, কিছু বস্তায় ভরে দিলাম। তো অনেকে হয়তো ভাবছো আমার গলার ভয়েসটা এরকম কেন, তো একটু ঠান্ডা লেগেছে তার জন্য। আর দেখো এখানটা আমার স্নান কিন্তু কমপ্লিট হয়েছে। আর তারপরে এটা কিন্তু রাত্রিবেলা বরমাসায় মাংস নিয়ে এসেছিলো, তো মাংসটা এখন ধুয়ে নিয়ে রান্না করতে হবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর দেখো এখানটা সব কিছু কেটে নিয়েছি, শুধু রসুনটা নেই, রসুনটা আলাদা বাটিতে আছে। তো তারপরে খাওয়া দাওয়া সবার কমপ্লিট করে দুধটা এখানে বসিয়ে দিয়েছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, টাটা সবাইকে।